খুব মন দিয়ে শুনবেন, কেউ কারো বিরুদ্ধে বলবেন এমন না। দেখবেন অনেকে যদি মূর্তি ভাঙা হয় বা ভাস্কর্য ভাঙা হয়, অন্য অনেকে কষ্ট পায় বা বলে কাজটা ঠিক হয়নি, এরকম বলতে পারে, অনেকে বলে না। আগে ঘটনাটা শোনেন, শোনার পর যারা এই কথা বলবে তাদেরকে শুধু ঘটনাটা শোনাইবেন, শোনানোর পর বলবেন এবার তুমি সিদ্ধান্ত নাও যে মূর্তি ভাঙার প্রয়োজনীয়তা আছে না নাই। এখানে প্রথম কথা এটা হলো কোন মুসলমান মূর্তির সাথে সম্পর্ক রাখবে কিনা, এটা হলো ওয়াজ। বলেন এটা কি? এটা আমরা শুনব। এখন আমরা আলোচনা জানবো যে শিরিকের সূচনা দুনিয়াতে কিভাবে হলো। 29 নম্বর পারা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 12 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা নূহ, আয়াত নাম্বার 23। 29 পারা 12 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা নূহ, আয়াত নাম্বার 23। কারো ঘরে যদি বাংলা অনুবাদ তাফসির থাকে, তাফসিরটা দেখে নিবেন এই আয়াতের, সেখানেও লম্বা আলোচনা আছে। আল্লাহ তাআলা বলেন, وَقَالُوا لَا تَذَرُنَّ آلِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَلَا سُوَاعًا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا وَقَدْ أَضَلُّوا كَثِيرًا। শিরিককারীরা একদল আরেক দলকে বলে তোমরা তোমাদের খোদাদেরকে ছেড়ে দিও না, নাউযুবিল্লাহ। লা তাদারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়া, তোমরা ওয়াদ্দুন নামক মূর্তিকে ছেড়ে দিও না, ওয়ালা সুওয়া, সুওয়া নামক মূর্তিকে তোমরা ছেড়ে দিও না, ওয়ালা ইয়াগুসা, ইয়াগুস নামক মূর্তিকে ছেড়ে দিও না, ওয়ালা ইয়াউকা, ইয়াউক নামক মূর্তিকে তোমরা ছেড়ে দিও না, ওয়ানাসরা, নাসরুন নামক মূর্তিকে তোমরা ছেড়ে দিও না। কয়টা মূর্তির নাম বলা হলো? ওয়াদ্দুন, সুওয়াউন, ইয়াগুস, ইয়াউক, নাসরুন। এবার আমার সাথে একটু বলেন, বলেন এই 5টি মূর্তির নাম মূলত মূর্তির নাম ছিল না। এই 5টি নাম ছিল মূলত 5 জন আল্লাহর ওলির। তাহলে আপনারা বলেন তো এই 5 নাম কি আসলে মূর্তির নাম ছিল না 5 জন আল্লাহর ওলির? কিন্তু আল্লাহ কোরআনে বলছে 5 জন মূর্তির নাম হিসাবে। আল্লাহ কোরআনে 5টি মূর্তির নাম হিসাবে বলছে এগুলো। তাহলে আমরা অনুসন্ধান করব এখন যে এই 5টি মূর্তির নাম আসলে মূর্তির নাম ছিল না, প্রথমে ছিল 5 জন আল্লাহর ওলির নাম। তো কিভাবে এগুলা মূর্তির নাম হলো এটা এখন আমরা জানবো। এই আয়াতের ব্যাখ্যা ইমাম বুখারী বুখারীতে আনছেন কিতাবুত তাফসির, তাফসির অধ্যায়। সহিহ বুখারীর হাদিস নাম্বার 4920 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7563। তো এই হাদিসের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন এই যে 5 মূর্তির নাম কোরআনে আমরা জানলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন আসমাউ রিজালিন সালিহিন মিন কওমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 5টি মূর্তি মূলত নূহ নবীর সম্প্রদায়ের 5 জন আল্লাহর ওলির নাম ছিল। তাহলে আপনাদের সাথে কিছু আমরা বরাবর পড়ালেখা করে নিই, দেখি বলেন তো আল্লাহ সূরা নূহের 23 নম্বর আয়াতে যে 5টি মূর্তির নাম আলোচনা করেছে, তাফসীরের কিতাব ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারীতে যে তাফসীর এনেছেন, এই আয়াতের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহিহ বুখারীর 4920 নম্বর হাদিসে আমাদেরকে জানিয়ে দিলেন এই 5টি নাম মূলত কি প্রথমে মূর্তির নাম ছিল নাকি 5 জন আল্লাহর ওলির নাম ছিল? এই তো মাশাআল্লাহ। তো এই 5 জন আল্লাহর ওলি কি করতেন? ওয়াদ্দুন নামক আল্লাহর ওলি ইবাদত করতেন। এই যে আপনাদের অন্ধ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, উনি যেমন ভালো মানুষ ছিলেন, তো এই জাতীয় ভালো মানুষ ছিলেন 5 জন। ফালাম্মা হালাকু, আল্লাহর ওলিরা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, ওয়াদ্দুন নামক আল্লাহর ওলি বিদায় নিলেন, সুয়া নামক আল্লাহর ওলি বিদায় নিলেন, ইয়াগুস নামক আল্লাহর ওলি বিদায় নিলেন, ইয়াউক নামক আল্লাহর ওলি বিদায় নিলেন, নাসরুন নামক আল্লাহর ওলি বিদায় নিলেন। শয়তান তাদের কাছে আসছে, আসার পর জাতির দিকে তাকায় দেখে তাদের মন খারাপ। কি ব্যাপার, তোমাদের মন কেন খারাপ? জনগণ জবাব দেয় 5 আল্লাহর ওলিরে হারিয়ে আমরা মনটা প্রচন্ড খারাপ। তারা দুনিয়াতে থাকতে ইবাদত বন্দেগী করতাম, কত মজা পাইতাম, এখন আর আগের মতো মজা পাই না। হাফিজ জিউজুর রহমতুল্লাহ আলাইহি যদি আজকের এশার নামাজ পড়াইতেন আপনাদের এলাকায়, বলেন তো
আমার পিছনে নামাজ পড়লে যে মজা পাবেন, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির পিছনে মজাটা কি কম হবে না আরো বেশি? আর হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির পরিবর্তে যদি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পড়াইতেন, মজা কম না বেশি? আচ্ছা, যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়াইতেন, আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়াইতেন, তাহলে বোঝা গেল ইমামের শ্রেণী আছে একটা, যে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি ইমাম হইলে যে মজা নামাজে পাওয়া যাবে, এর পরবর্তী জেনারেশনের মজা হবে, তবে ওই মজাটা হবে না। বরং যদি হাফিজ হুজুর এলাকায় কোনোদিন এশার নামাজ পড়াইতে আসতেন, আশেপাশের মানুষ রাখা যাইতো না ঘরে দইরা যে আমরা সব হুজুরের পিছনে নামাজ পড়ি। ওই 5 জন আল্লাহর ওলি ছিলেন এমন যে তাদেরকে দেখলে মানুষ খুব ইবাদত বন্দেগী করত, ভালো লাগতো। তারা হারিয়ে গেলেন, মারা গেলেন, তাদের মন খারাপ। ইবলিস মানুষের রূপ ধারণ করতে পারত, জাতির সামনে আসছে, আসার পর ভালো মানুষের রূপ ধারণ করে বলল মন খারাপ। কেন? আল্লাহর ওলিদেরকে হারিয়ে মন খারাপ। আগে কত মজা পাইতাম ইবাদতে, আগের মতো তো এখন আর মজা পাই না। ইবলিস তাদেরকে একটা বুদ্ধি দেয়, যে আমি একটা বুদ্ধি দিতে পারি ইবাদতে মজা পাওয়া। কি বুদ্ধি? আওহা শাইতানু ইলা কওমিহিম আন ইনসিবুহু ইলা মাজালিসিহিম আল্লাতী কানু ইয়াজলিসুনা আলাইহা আমসাবা। ইবলিস তাদেরকে পরামর্শ দেয়, 5 জন আল্লাহর ওলি যেখানে যেখানে ইবাদত করত, 5 আল্লাহর ওলির 5টি প্রতিমূর্তি বানাও। এই মানুষগুলার 5টা প্রতিমূর্তি বানাও, তারা দেখতে যেমন ছিল এমন 5টা প্রতিমূর্তি বানাও। মাটি দিয়ে 5 জনের আকৃতি বানাও। বানানোর পর তারা যেখানে যেখানে বৈশা ইবাদত করত, 5 আল্লাহর ওলির 5টি প্রতিমূর্তি তাদের ইবাদতখানায় বসায় দাও। ইবাদতখানায় বসানোর পর আল্লাহর ওলিদের যেই নাম ছিল, মূর্তি যেখানে বসাইবা, যে ওলির জায়গায় যে মূর্তিটা বসাইবা, ওই মূর্তির নাম ওলির নামে রাইখা দিবা। ফাফআলু, জনগণ 5টা মূর্তি বানায়। ওয়াদ্দুন নামক মূর্তিটা আল্লাহর ওলি, ওয়াদ্দুন নামক আল্লাহর ওলির জায়গায় বসায় দেয়, নাম রাইখা দেয় ওয়াদ্দুন। আরেকটা মূর্তি সুয়া নামক আল্লাহর ওলির জায়গায় বসায় দেয়, মূর্তির নাম রাইখা দেয় সুয়া। আরেকটা মূর্তি ইয়াগুস নামক আল্লাহর ওলির জায়গায় বসায়, মূর্তির নাম রাইখা দেয় ইয়াগুস। আরেকটা মূর্তির নাম হয় ইয়াউক, আরেকটার নাম হয় নাসরুন। এই 5 আল্লাহর ওলির নামে 5টি মূর্তি। আচ্ছা, যারা যাচ্ছেন বৃষ্টির কারণে তারা একটু মন দিয়ে শোনেন কথাটা। তাহলে 5 আল্লাহর ওলির নামে এবার 5 মূর্তি হয়ে গেল। এটা বুঝে আসছে সবার? তাহলে বলেন তো 5টি নাম কি মূর্তির ছিল না আল্লাহর ওলির? এখন ঘটনা হলো, তখনও পর্যন্ত মূর্তি পূজা শুরু হয় নাই, মূর্তি বানানো হয়েছে কিন্তু মূর্তি পূজা শুরু হয় নাই। হাত্তা ইদা হালাকা উলাইকা, এই জেনারেশন যখন বিদায় নিল, যারা মূর্তিগুলা বানাইছে, ফালাম তুবাদ, তারা কিন্তু ইবাদত করে না, তখনও মূর্তি পূজা শুরু হয় নাই। তারা যখন বিদায় নিল, তাফসীরের কিতাবে আসছে ইবলিস পরবর্তী জেনারেশনের কাছে আসছে, আসার পর বলল তোমরা ইবাদত করো কিভাবে? কই যে আল্লাহর ওলিদেরকে দেখে দেখে আমরা ইবাদত করি, ভালো লাগে। তোমরা কি জানো তোমাদের বাপ দাদারা তাদের সামনে সেজদা করত, অতএব তোমরাও তাদের সামনে সেজদা করো। ওই জেনারেশনকে দিয়ে তখন ওই 5 মূর্তির সামনে সেজদা করানো শুরু হলো। এই হলো আপনার মূর্তিকে সেজদা করানোর ইতিহাস। এখন আপনারা বলেন তো, মূর্তি পূজার সূচনা কি কোনো খারাপ মানুষকে কেন্দ্র করে হলো, না 5 জন ভালো মানুষের মূর্তির মাধ্যমে? সেই ধারাবাহিকতায় এখনো আমাদের বাংলাদেশ সহ ভারত, পাকিস্তানে আল্লাহর ওলিদের নাম পুঁজি করে, আবেগ কেন্দ্র করে, তাদের কবর মাজারকে কেন্দ্র করে কিছু অসাধু মানুষ মুসলমানদেরকে শিরিক নামক পূজার মধ্যে লিপ্ত করা, তাদের কবরের মধ্যে লিপ্ত করা, যে সেজদা দেওয়ার জন্য। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই। আমাদেরকে শিরিক থেকে হেফাজত করা। শিরিকের ব্যাপারে কয়েকটা কথা এবার আমরা মনে রাখি। সূরা লোকমানের 13 নম্বর আয়াত। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতেছে। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ